আপনার সমস্ত বন্ধুরা ততক্ষণ পর্যন্ত বন্ধু যতক্ষণ পর্যন্ত সে তার স্বার্থ ঠিক রাখতে পারবে। তাহলে আমাদের স্বার্থ হচ্ছে একাত্মবাদ, আমাদের স্বার্থ হচ্ছে লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। এটা যখনই বলবেন তখন পৃথিবীতে আপনি এক আল্লাহ ছাড়া আর কাউকে বন্ধু পাবেন না। উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা। হিকমা মানে আইডিয়া, হিকমা মানে পলিসি, হেকমা মানে সুন্নাহ, হেকমা মানে ওয়ে, হেকমা মানে প্রসেস। হিকমা এত সহজও না। হিকমা হলো 1000 দরজা বন্ধ হয়ে গেছে, দাওয়াতের কোনো পথ খোলা নাই, তারপরে 1001তম রাস্তাটা বের করার নাম হলো হিকমা। তা আপনি তো সব পথ খোলা, এখন তো 1000 রাস্তাই খোলা আমাদের জন্য। এখন এমন একটা জায়গার নাম বলেন যেখানে দাওয়াতি কাজ করা যাবে না, যেখানে করা যাইতো না সেখানেই তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের কবুল করছে, আলহামদুলিল্লাহ। তো যেই জায়গায় কথা বলা যেত না সেই জায়গায় আল্লাহ কথা বলার সুযোগ করে দেওয়ার পর বাকি পৃথিবীর মানে বাংলাদেশের ঢাকা মহানগরী দক্ষিণের প্রত্যেকটা ইঞ্চি মাটিকে কাজে লাগানোর দায়িত্ব আমাদের নাই। তাহলে আমাদের কি কাজ, এটা জিজ্ঞেস করা হয় কেন? এই পরিবেশের জন্য তো আপনি নফল রোজা রেখেছেন, এই পরিবেশ পাওয়ার জন্য তো আপনি তাহাজ্জুদ পড়ে চোখের পানিতে জায়নামাজ ভিজিয়েছেন। আল্লাহ আমার চাকরি চলে যায়, যাক, কোনো অসুবিধা নেই। আল্লাহ আমি আমার সন্তানের জন্য আমি একটা ভালো পরিবেশ চাই না, আমি একটা ভালো পরিবেশ চাই। আপনার নামটা আমি পরিষ্কারভাবে উচ্চারণ করব যেন কোনো বাধা না আসে, এরকম একটা ইতিবাচক পরিবেশ আল্লাহ আপনি দয়া করে আমাদের দান করেন। কত ইফতার করে, কত রোজা রেখে, কত চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলেছেন, আর সেই নিয়ামতে আপনি এখন পরিপূর্ণ, অথচ সেই সময়টা আমরা এখন কাজে লাগাতে পারছি না। এখন মৌসুম যাচ্ছে, প্রত্যেক জিনিসের তো কাঁঠালের একটা মৌসুম থাকে না, আমের একটা মৌসুম থাকে না, ইলিশের একটা মৌসুম থাকে না। সব ফল সবসময় এখন ন্যাচারালি পাওয়া যায় পৃথিবীতে, বাংলাদেশেও পাওয়া যায়। ইলিশ মাছ সারা বছরই খায়, কিন্তু একটা সিজনে তো নর্মালি সবাই খায়। এখন আমাদের কিসের মৌসুম? দাওয়াতের মৌসুম। কিসের মৌসুম? সেই সময় যদি আপনারা বলেন কি কাজ, আমরা তো বুঝতে পারতেছি না ভাইয়েরা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, সব মঞ্চ আপনার জন্য প্রস্তুত থাকবে, তারপর আপনি দাওয়াত দিবেন। এইটার নাম দাওয়াত না, মঞ্চ আপনাকেই তৈরি করে নিতে হবে। এটা আল্লাহর নির্দেশ, এটা আল্লাহর একটা পয়েন্ট আপনার জন্য, ওটা আপনি ঠিক করবেন। মসজিদে দেবেন, ক্লাবে দেবেন, মন্দিরে দেবেন, পতিতালয়ে দিবেন, সিনেমা হলে যাবেন, কোথায় যাবেন ওটা আপনি ঠিক করবেন। ওটা আগের দিন ঠিক করবেন, ওটা আগের সপ্তাহে ঠিক করবেন, এই মাসেটা সামনের মাসেটা এই মাসে ঠিক করে ফেলবেন যে আগস্টে আমি কি কি কাজ করব। পরের সপ্তাহটা এই সপ্তাহে ঠিক করবেন। আজকে রাতে, কালকে সকাল থেকে সারাদিনে 2 ঘন্টা আপনি দায়ী প্রশিক্ষণপ্রাপ্ত একজন ব্যক্তি, আপনার উপর একটা আমানত আছে, এটার হক আপনি আদায় করতে 2 ঘন্টা আপনি সময় দিবেন। কোথায় দিবেন? দিবেন এই যে আপনি কালকে এক দোকানে বসবেন, চা খাবেন, 20 মিনিট চা খাবেন। 20 মিনিট ধরে কি আর এক কাপ চা খায় কেউ? বসবেন, যত লোক আসবে চা খাওয়াইতেও থাকবেন, খাইতেও থাকবেন। দেখবেন যে এর মধ্যে আপনি হয়তো 100 টাকার খাওয়াই ফেলছেন, মাঝখানে 300 টাকা হয়ে গেছে, একজন এসে 500 টাকা দিয়ে চলে গেছে। আমার মাঝখানে এলাকায় মানে চা খাওয়াইলে আমার ব্যবসা হয়, মানে আমি 100 টাকা খাওয়াইতে খাওয়াইতে এমন একজন পাইয়ে যাই যে বলে, আরে মাসুদ আপনি এতদিন পর আসছেন, এই 1000 টাকা রাখো, দিয়ে গেছে। আমি 900 টাকার খাইতেই থাকি, মানে যত লোক আসে খাওয়াইতে থাকি, মাঝখানে আমার 100 টাকা ফাও। এটা দাওয়াতের বরকত। পাবি না, আপনি খোঁজ নিয়ে দেখেন, চেষ্টা করেন, দেখেন প্র্যাকটিক্যাল। আপনারা হয়তো অভিজ্ঞতা আমার চেয়ে আরও আপনাদের ভালো আছে। বসবেন, সাধারণ মানুষের কাছে, এই যে বললাম জেনারেল মুসলিম, এই সংখ্যা কম না বেশি? এই সংখ্যা দিয়ে ভরা, এবং এরাই আপনার বিরোধী। এরাই সিদ্ধান্ত নিয়েছে যে আমি সিনেমাও দেখব, তাহাজ্জুদও পড়ব। শয়তানের সবচেয়ে বড় ওয়াসওয়াসা হচ্ছে বান্দাকে এই কথা স্মরণ করিয়ে তাকে গাফেল করা। আল্লাহু গফুরুর রহিম। আরে তোমার আল্লাহর সবচেয়ে বড় গুণ হলো সে তোমারে কি করে দিবে? গুনাহ করো। কিন্তু ওই শয়তান আপনারা এটা স্মরণ করায় না, তুই যে গুনাহটা করবি এইটা মাপ চাওয়ার সময় পাবি না, এই কথাটা সে মনে করে না। তখন আমি কি মনে করি?
আল্লাহ বর্ষা। আল্লাহ কি? আল্লাহ কি? গফুর রহিম। একজন কবির কথা বলি, আল্লাহ মাফ করুন, উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। আমি বাইতুল মাল সম্পাদক, রাজশাহী ইউনিভার্সিটির সেমিনারে দাওয়াত দিয়ে নিয়ে গেছি। 8:30টায় উঠছি ঘুম থেকে, ব্রাশ টেরাশ করছে, সব ইটা করে উজু টুজু করে বলছে জানামাজ দাও। আমি জানামাজ দিলাম, দেওয়ার পরে বলতেছে যে তুমি তো আমার এখন কাফের ফতোয়া দিবা, তুমি যত কাফের ফতোয়া দাও, আমি যে আল্লাহর কাছে এখন মাথা নত করবো, ও আল্লাহ তাআলা আমার জন্য এত কঠিন না। তুমি ঘড়ি দূরে বসে আছো, কিন্তু যে আল্লাহর কাছে আমি মাথা নত করবো, ওই আল্লাহ ঘড়ি দূরে বসে নাই। ওই আল্লাহ দেখবে আমি ব্যক্তি আব্দুল্লাহ কার কাছে সারাদিনে মাথা নত করলাম, অন্যর কাছে না তার কাছে। দিস ইজ গুড এনাফ। তুমি আমার দিকে মন খারাপ করার দরকার নেই। জানামাজ দাও, নামাজ আমার নামাজ আমি পড়বো, ফজর নামাজ। তুমি মনে করছো টাইম শেষ হয়ে গেছে, আমারটা এখন শুরু হয়েছে। কি করবেন এখন? আমি ঘড়ি দূরে বসে আছি, হ্যাঁ বলতেছে যে হ্যাঁ আল্লাহ ঘড়ি দূরে বসে নাই। সে শুধু দেখবে যে মাথাটা আসলে সে কার কাছে নত করছে। কবি মানুষ, বিরাট উদার হৃদয় তার, এখন তার কি দিয়ে ঠেকাবেন? এরকম কি খালি এরকম একজন কবি? জেলখানায় গারদে আছি, বড় বড় আলেম, ভাই আসেন জোহর নামাজটা পড়ি। কই এই বিপদের মধ্যে? এ তো ময়লা সব, এখানে কিসের নামাজ? যাই একসাথে সব জেলখানায় যাই একসাথে পড়ে নেবো। কি পাইছেন না পান নাই? বড় বড় আলেম, আর আমরা ওখানে দাঁড়াই রুকু সিজদায় ওই মানে ইশারায় আদায় করতেছি, আমাদের দিকে হাসতেছি। পাগল হয়েছে, মশলাই জানে না। হ্যাঁ সব একসাথে পড়বে, মানে একসাথে নাকি 5 ওয়াক্ত পড়ে নেবে।